নিবারণ করো ঝাট আপন ছাওয়াল, নদিয়ায় হেন কর্ম কহু নহে ভাল। শুনিয়া হাসেন মহাপ্রভুর জননী, সবে কোলে করিয়া বলেন প্রিয় বাণী। নিমাই আইলে আজি বেড়াবো বান্ধিয়া, আর যেন উপদ্রব নাহি করে গিয়া। শচীর চরণ ধুলি লইয়া সবে শিরে, তবে চলিলেন পুনঃ স্নান করিবারে। যতেক চাপল্য প্রভু করে যার সনে, পরমার্থে সবার সন্তোষ বড় মনে। কৌতুকে কহিতে আইসেন মিশ্র স্থানে, শুনি মিশ্র তর্জে গর্জে সদম্ভ বচনে। নিরবধি এ ব্যবহার করে সবারে, ভালো মতে গঙ্গা স্নান না দেয় করিবারে। এই ঝাট যাও তার শাস্তি করিবারে, সবে রাখিলেহ কেহ রাখিতে না পারে। ক্রোধ করি যখন চলিলা মিশ্র বর, জানিলা গৌরাঙ্গ সর্বভূতেরও ঈশ্বর। গঙ্গা জলে কেলি করে শ্রী গৌর সুন্দর, সর্ববালকের মধ্যে অতি মনোহর। কুমারিকা সবে বলে শুন বিশ্বম্ভর, মিশ্র আইলেন এই কলাহ সত্তর। শিশুগণ সঙ্গে প্রভু যায় ধরিবারে, পলাইল ব্রাহ্মণ কুমারী সব ডরে। সবারে শিখায় মিশ্র স্থানে কহিবার, স্নানে নাহি আইসেন তোমারও কুমার। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, আমরাও আছি এই তাহারও লাগিয়া। শিখাইয়া আর পথে প্রভু গেলা ঘর, গঙ্গা ঘাটে আসিয়া মিলিলা মিশ্রবর। আসিয়া গঙ্গার ঘাটে চারিদিকে চাহে, শিশুগণ মধ্যে পুত্রে দেখিতে না পায়ে। মিশ্র জিজ্ঞাসেন বিশ্বম্ভর কতি গেলা, শিশুগণ বলে আজি স্নানে না আইলা। সেই পথে গেলা ঘর পড়িয়া শুনিয়া, সবে আছি এই তার অপেক্ষা করিয়া। চারিদিকে চাহে মিশ্র হাতে বাড়ি লইয়া, তর্জ গর্জ করে বড় লাগনা পাইয়া। কৌতুকে যাহারা নিবেদন কইলা গিয়া, সেই সব বিপ্রপুন বলয়ে আসিয়া। ভয় পায় বিশ্বম্ভর পলাইলা ঘরে, ঘরে চলো তুমি কিছু বলো পাছে তারে। আরবার আসি যদি চঞ্চলতা করে, আমরাই ধরি দিব তোমার গোচরে। কৌতুকে সে কথা কহিলাম তোমা স্থানে, তোমা বই ভাগ্যবান নাহি ত্রিভুবনে। সে হেন নন্দন যার গৃহ মাঝে থাকে, কি করিতে পারে তার ক্ষুধা তৃষা শোকে। তুমি সে সেবিলা সত্য প্রভুর চরণ, তার মহাভাগ্য যার এহেন নন্দন। কোটি অপরাধ যদি বিশ্বম্ভর করে, তবু তারে থুই মাঘ হৃদয়েও পরে। জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত এই সব জন, এই সব উত্তম বুদ্ধি ইহারও কারণ। অতএব প্রভু নিজ সেবক সহিতে, নানা ক্রীড়া করে কেহ না পারে বুঝিতে। মিশ্র বলে সেহ পুত্র তোমা সবাকার, যদি অপরাধ লহ শপথ আমার। তা সবার সঙ্গে মিশ্র করি কোলাকুলি, গৃহে আইলেন মিশ্র হই কুতূহলী। আর পথে ঘরে গেলা প্রভু বিশ্বম্ভর, হাতেতে মোহন পুঁথি যেন শশধর। লিখন কালির বিন্দু শোভে গৌর অঙ্গে, চম্পকে লাগিল যেন চারিদিকে ভৃঙ্গে। জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে, তৈল দেহ মোরে যাই স্নান করিতে। পুত্রের বচন শুনি শচী হরষিত, কিছুই না দেখে অঙ্গে স্নানেরও চরিত। তৈল দিয়া শচী দেবী মনে মনে গণে, বালিকারা কি বলিল কিবা দ্বিজ গণে। লিখন কালির বিন্দু আছে সব অঙ্গে, সেই বস্ত্র পরিধান সেই পুঁথি সঙ্গে। ক্ষণেকে আইলা জগন্নাথ মিশ্রবর, মিশ্রে দেখি কোলেতে উঠিলা বিশ্বম্ভর। সেই আলিঙ্গনে মিশ্র বাহ্য নাহি জানে, আনন্দে পূর্ণিত হইলা পুত্র দর্শনে।
মিশ্র দেখে সর্ব অঙ্গ ধুলায় ব্যাপিত, স্নান চিহ্ন না দেখিয়া হইলা বিস্মিত। মিশ্র বলে বিশ্বম্ভর, কি বুদ্ধি তোমার, লোকেরে না দেহ কেনে স্নান করিবার। বিষ্ণু পূজা সহ্য কেনে কর অপহার, বিষ্ণু করিয়াও ভয় নাহি কো তোমার। প্রভু বলে, আজি আমি নাই যাই স্নানে, আমার সংঘতিগণ গেল আগুয়ানে। সকল লোকের তারা করে অব্যবহার, না গেলেও সবে দোষ কহেন আমার। না গেলেও যদি দোষ কহেন আমার, সত্য তবে করিব সবারে অব্যবহার। এত বলি হাসি প্রভু যান গঙ্গা স্নানে, পুনঃ সেই মিলিলেন শিশুগণ শনে। বিশ্বম্ভরে দেখি সবে আলিঙ্গন করি, হাসে সকল শিশু শুনিয়া চাতুরি। সবই প্রশংসে ভালো নিমাই চতুর, ভালো এড়াইলা আজি মারণ প্রচুর। জল কেলি করে প্রভু সব শিশু শনে, হেতাশচি জগন্নাথ মনে মনে গণে। যে যে কহিলেন কথা সেহ মিথ্যা নহে, তবে কেনে স্নান চিহ্ন কিছু নাহি দেহে। সেই মতো অঙ্গে ধুলা সেই মতো বেশ, সেই পুঁতি সেই বস্ত্র সেই মতো কেশ।